দর্শক আসসালামু আলাইকুম, শুভ সকাল। 25শে এপ্রিল 2026 রোজ শনিবার রয়েছে পাবনার চাটমোহরের সরোজগঞ্জের হাটে। হাটের মোটা আমানত থেকে শুরু করে পুরাতন নতুন 28, 29, 75, 39 সবগুলো কত গেল জানাবো এবং কথা বলবো। দেখুন এর পাশে নতুন ধান, নতুন 28 এ জাতীয় ধান। আসসালামু আলাইকুম। আপনি কিনে আসলেন? আমি কিনে নি, আমি গম আনছি। গম আনছেন। দেলোয়ার ভাই আসসালামু আলাইকুম। আজ নতুন পিছনে ধান 28 না? হ্যাঁ 28। কত করে কিনা আছে? 1010-20। 1010-20 41 এ মন। পুরাতন 28, 29 পুরিন 1070-1100। 1070-1100। গতকালকে থেকে 15-20 টাকা কমে পায় না? না বেশি, মনে বেশি। এই হাটে সবসময় 15 টাকা 20 টাকা কম যায়। না 20 টাকা আজকে বেশি না? আচ্ছা, আপনার ফসল আদি ভালোই হচ্ছে, আবার তো কষি করতে না রে বাবু, ধন ফসল আদি কই পিসি ধন লেয় না, রসুন ধন লেয় না। দেখেন সাক্ষাৎকারে এসব কথা বলা সাক্ষাৎকার লাগে। কবলা কি কও? না, কৃষকের খুব কষ্ট পাইছে বুঝছেন, কষ্ট পাবো লাগে, পয়সা নাই। না না, কৃষক মরি শেষ। কৃষক ঋণ গ্রস্ত হয়ে যাবে কাকা, বুঝছেন? কৃষক ঋণী শেষ। এত শ্রম গাম, এই যে বৈরী আবহাওয়া, স্যাঁতস্যাঁতে আবহাওয়া, রোদ বৃষ্টি মেঘের গর্জন সব কৃষকের উপর দিয়ে যায় বুঝছেন। কি জান শেষুর পাশে ভাই আপনি কি বাল খান? পয়সা পায় তৃতীয় পক্ষ, কৃষক কোনদিনও পয়সা পেল না মালে। কৃষক একাত্তরে কোদাল ধরে আছে, এখনো কোদাল ধরে। সাক্ষা গেলে তেল পানি বাল পানি নাম ধান শেষুর পানি ধান মরে যাচ্ছে। আসলে ধান আমার সব বই পাওয়া গেছে সেসব জানি বা ঠিক আছে, মরে জানেন যাচ্ছে। বিলেত তাও চলে। ধানের দাম নাই। আসলে এটা দুঃখের সঙ্গে কথা দুঃখের সঙ্গে বলছি, বেটা, আসলে কষ্টের সঙ্গে কথা বলছি। কষ্টের সঙ্গে বলছি। আসলে মানুষ ভালো নাই তো। কৃষক একবারে নিচে চলে যাবে, কৃষক আর দাঁড়াতে ধৈর্য ধরেন, দেখা যাক কি হয়। এখন ভাই মোটর সাইকেলে কই না, ধানের যে দাম গাড়ি ভাড়া দেবে কিভাবে? আসলে দাদা এই যে দেখুন পুরাতন ধান, সম্ভবত কি ধান এটা? পুরাতন 29, 1070, 80, 50 টানি টুনি ভালো কোয়ালিটি হলে 1100 বেচা যায়, তাও জুলুম ভাই। এবার তেলেরও তো সেই দাম, আপনি তো গাড়ির ধান নিয়ে এলেন। আসসালামু আলাইকুম, কি বেচলেন এখানে? চিকন ধান বেচছেন না? কত বেচছেন? 1000। বাসমতি না মিনিকেট কাকা? বাসমতি এটা নাজির শাল, যে শালি ওই 1000 টাকা এমন ধান, আর কি বলবো কাকা। এই চিকন ধান এগুলি 16, 17, 1800 টাকা মন যাবে। আর আনসিজন এখন 28, 29 ধান সবসময় সব দিনের দাম থাকছে 1400, 1600 এরকম রেট থাকছে, তাই না? দর্শক এই তো হাটঘাটও ফাঁকা ফাঁকা, মাল সামানা কম। তো আমরা যতদূর জানি আপনাদেরকে দেখাবো। কি বিক্রি করলেন? ধান কি ধান বিক্রি করলি কম? 29। পুরাতন 29। কত বেচছেন? মাটি কাটার দর এই 1020। 1020 টাকায় শুকনা মচমচে সকল ধান অন্যান্য বছর 1400, 1600 পর্যন্ত থাকছে। মানুষ মাঝে শেষ করে দিলে বাজারে গাড়ি তো কোনো দিক দিয়ে পয়সা পাচ্ছে না। একবারে একবারে আবাদ করে লাভ নাই। অসংখ্য ধন্যবাদ দর্শক, এই ছিল মোটামুটি আজকের সরোজগঞ্জের ধানুয়া কাটার হাট। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং প্লে করতে থাকুন। টাকা বেচা হয় নাই? সরকারটা করতেছে, মনে করেন যে এই যে ধান লিয়ে আইছি সিজনের সময়, একবার শুকনা গত বছরের ধান, এই ধানগুলো মনে করেন যে গত বছর সিজনের সময় বেচলিবার 1300, 1350 টাকা ছিল, এখন সেই ধান বেচলাম হলো 1025 টাকা। খুবই দুঃখজনক। এক বছর পরে ফাঁকা, রাতে ঘুম নাই, তেল নাই, পানি নাই, এক বছর পরে বেচলাম হলো 300 টাকা কমে। দেখুন শুকনা মচমচে ধান 1000 টাকা মন। তো এটা কি কৃষকের জন্য? কি কৃষক সার নাই, তেল নাই, কৃষকের ধানের দাম নাই, রসুন পেঁয়াজের দাম নাই, তাহলে কৃষক কি বাঁচবে? কিছু মিলে কৃষকের আসলে খুবই দুর্দিন ভোগান্তি যাচ্ছে। কৃষকের জন্য কি হচ্ছে এগুলো? এক অর্থ নাই মানুষের কাছে। দ্বিতীয় আমি তো লিডার ফেলা দিয়েছি যে গরু খাও ছাড়া বুদ্ধি নাই। কৃষকের জন্য কি হচ্ছে এগুলো? দেশের কৃষক কি করবে, কিভাবে বাঁচবে বলেন? মোটামুটি আগেই তো ভালো ছিল, বুঝলেন?
তাই আর না? কৃষকের জন্য যদি এটা না করে কৃষক তো ঘুরে খারাপ হবে। কৃষক আন্দোলন না, এদেশে আচ্ছা। কৃষক আন্দোলন। কৃষক খালি কুদাল মারে বুঝছেন। কৃষক আন্দোলন করতে পারে এলো ওই এনসিপি অমুক তমুক আন্দোলন করে এই কৃষক ছাড়া এনসিপির ই আছে, ভিত্তি আচ্ছা আছে। দাদা, অসংখ্য ধন্যবাদ। ওনারা মনে কষ্ট পাইছে, ওনারা শ্রম দাম দিয়ে পয়সা খরচ করে উৎপাদন করে ফসলের সঠিক দাম না পাওয়ার কারণে গারিস্থ কৃষক পরিবারের কারোরই মনের অবস্থা ভালো নাই, মানে যে অনিশ্চয়তা সবকিছু মিলে।